হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাপেক্স ইনস্টিটিউট। ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর এডুকেশন রিলেটেড কন্টেন্ট। তো তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন থেকে লেটেস্ট আপডেটস চলে এসছে। তোমাদের কিন্তু প্রিলিমিনারি মডেল অ্যান্সার কি বেরিয়ে গেছে, যেটাকে আমরা প্রভিশনাল মডেল অ্যান্সার কিও বলতে পারি, প্রত্যেকটি সাবজেক্টের জন্য। আসো দেখো কি নোটিফিকেশন WBSSC দিয়েছে। প্রিলিমিনারি মডেল অ্যান্সার কিজ ফর সেকেন্ড SLST 2025 অ্যাসিস্ট্যান্ট টিচার for levels 9 and 10 are provisionally out. This is to notify all concerned that the preliminary model answer keys for the 11 subjects for which examination were conducted on 7/9/25 are now being uploaded for viewing by the candidates in terms of Rule 11 of the West Bengal School Service Commission. তোমরা তোমাদের সাবজেক্ট অনুযায়ী কিন্তু মডেল অ্যান্সার কিজ ডাউনলোড করে নিতে পারো, যেটা কিন্তু WBSSC আপলোড করেছে অ্যাজ মাস্টার কিজ। Selection for the appointment of the post of assistant teacher for upper primary level of classes except work education and physical education, classes 9 and 10 and classes 11 and 12 rules 2025। তো তোমাদের যে 2025 এর এক্সামিনেশন রুল অনুযায়ী কিন্তু এটি করা হয়েছে। আরেকটি ইনফরমেশন কিন্তু তোমাদের দেওয়া হয়েছে এখানে, যে তোমাদের যে ক্লাস 11-12 মডেল অ্যান্সার কি, সেটা কিন্তু 20 সেপ্টেম্বর কিন্তু আপলোড করা হবে। আর তোমরা কিন্তু বোথ লেভেলসে 9, 10 এবং 11-12 জন্য যদি তোমরা 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে যারা চ্যালেঞ্জ করতে চাও, তারা কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে 5 ওয়ার্কিং ডেজে অন পেমেন্ট অফ ₹100 পার পার্সন। তাহলে 20 তারিখের পরেই কিন্তু তোমরা চ্যালেঞ্জ করতে পারছো। এই যে মডেল অ্যান্সার কি দেখে তোমরা যারা ডিসস্যাটিসফাইড, ঠিক আছে, 20 থেকে 25 মধ্যে তোমরা চ্যালেঞ্জ করতে পারবে ইন দি পেমেন্ট অফ ₹100 পার কোয়েশ্চেন। বড্ড সমস্যার হয়ে গেল না? আমি যদি 10টা প্রশ্ন করি তার মানে আমাকে কিন্তু ₹1000 দিতে হচ্ছে। আমি যদি 5টা প্রশ্ন করি আমাকে ₹500 দিতে হচ্ছে। মানে কমিশনের কিন্তু এখান থেকেও একটা আর্নিংয়ের ব্যাপার চলে আসছে। ফ্রেশার্সরা তো এমনিই প্যানিকড, আরও প্যানিককে তারা ফেলার কিন্তু এখানে চেষ্টা করছে। পার কোয়েশ্চেন $100 আমার মনে হয় চ্যালেঞ্জ করার জন্য কোনো টাকাই রাখাটাই কিন্তু উচিত নয়। কারণ ভুল আপনারা করবেন আর ঠিক আমরা করবো টাকা দিয়ে, এটা তো হয় না। তাহলে ইচ সাজেশন অবজেকশন মাস্ট বি অ্যাকম্পানিড বাই 2 অথেন্টিক একাডেমিক রেফারেন্সেস। এখানে কিন্তু অথেন্টিক রেফারেন্স বলতে বলা হয়েছে, কিন্তু তোমাদেরকে কিন্তু কোনো বুকের রেফারেন্স দিতে হবে, ঠিক আছে, বা কোনো এস্টাবলিশড তোমাদের কিন্তু রেফারেন্স দিতে হবে। তোমরা কিন্তু উইকিপিডিয়া বা এইসবের রেফারেন্স দিলে কিন্তু হবে না। তোমাদের কিন্তু এস্টাবলিশ যে বইগুলো আছে, তোমাদের সাবজেক্ট অনুযায়ী যেসব রেফারেন্স বুকসগুলো আছে বা টেক্সট বুকগুলো আছে, সেই বুকে কিন্তু তোমাদের পেজ নাম্বার সহ ছবি তুলে কিন্তু ওদেরকে পাঠাতে হবে অ্যাজ অ্যান একাডেমিক রেফারেন্স। তা না হলে কিন্তু ওরা কিন্তু তোমাদের সাজেশনস মানবে না, ঠিক আছে। তারপর দেখো কি বলেছে, দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু সাবমিট সাচ সাজেশন অবজেকশন থ্রু দ্য লগ ইন পেজ অফ দ্য অ্যাপ্লিকেশন পোর্টাল অ্যান্ড দি স্টেপস টু বি ফলোড উইল বি ক্লারিফাইড বিফোর দ্য সিস্টেম ইজ অ্যাক্টিভেটেড অন সেপ্টেম্বর 9 অন 29, 2025। মানে 20 তারিখের আগে কিন্তু তোমাদের আরও যে রুলসগুলো আছে তোমাদের, যে তোমরা কীভাবে তোমাদের অবজেকশন সাবমিট করবে, কী কী প্রসিডিওর তোমাদের ফলো করতে হবে, সব কিছুই কিন্তু কমিশন উল্লেখ করে দেবে 20 তারিখের আগে, ঠিক আছে। তারপর দেখো, এক্সপার্ট কমিটি ইজ ডিউলি কনস্টিটিউটেড অ্যাজ পার রুল 11 of above mentioned rules will deal with the suggestion objections of candidates and the decisions of the expert committee will be final and binding upon all. Fees paid will be refunded if suggestions objections are proved to be valid as per the opinion of the expert committee. তাও এই রুলটা কিন্তু যথেষ্ট ভালো কমিশন আমাদের এনেছে। সেটা হচ্ছে তোমাদের যে তোমরা অবজেকশনগুলো জানাবে পার সাবজেক্ট, সেগুলো কিন্তু এক্সপার্ট কমিটি একটা ফর্ম করা হয়েছে। সাধারণত সেই এক্সপার্ট কমিটিতে কিন্তু আমাদের সাবজেক্ট অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা থাকে, ঠিক আছে। প্রফেসররা কিন্তু তোমাদের এক্সপার্ট কমিটি তোমাদের গঠন করে। সেই কমিটি অনুযায়ী তোমাদের কিন্তু বিভিন্ন ডিসিশনস নেওয়া হবে, যে তোমাদের তোমরা যে অবজেকশনসগুলো জানাবে, যে অ্যান্সার কিগুলো তোমাদের ডাউট আছে, তোমরা যখন চ্যালেঞ্জ করবে, সেইগুলো কিন্তু চেঞ্জ হবে কি হবে না, সেগুলো কিন্তু সেই এক্সপার্ট কমিটি কনসিস্টিং অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর্স অর অ্যাসোসিয়েট প্রফেসর্স, তারা কিন্তু তোমাদের বলবে, ঠিক আছে। এবার লাস্ট পয়েন্টটা দেখো, ফিজ উইল বি রিফান্ডেড ইফ সাজেশনস অবজেকশনস আর প্রুভ টু বি ভ্যালিড। তোমাদের যদি সাজেশনস বা অবজেকশনস কমিশনের মনে হয়, এই এক্সপার্ট কমিটির মনে হয় যে হ্যাঁ এই সাজেশন বা অবজেকশন একদমই ঠিক, আমাদেরই মানে যদি কমিশন মনে করে যে তাদেরই অ্যান্সার কিতে ভুল আছে কিছু কিছু প্রশ্নে, তোমরা কিন্তু তোমাদের এই ₹100 করে যে পার প্রশ্ন দিচ্ছে, যতগুলো প্রশ্ন কিন্তু তোমরা কারেক্ট হবে, সেগুলোর জন্য কিন্তু তোমার রিফান্ড হবে। কিন্তু এটা কিন্তু একটা ট্র্যাপ, এটা ভেবে নিও। কারণ কমিশন যে অ্যান্সার কি অলরেডি পাবলিশ করে, খুব রিয়েলি কিন্তু এনিথিং চেঞ্জেস, একটা দুটোর বেশি কিন্তু চেঞ্জ হবে না। তো এই জন্যে যারা স্টুডেন্টস আছে তারা কিন্তু অতিরিক্ত বেশি চ্যালেঞ্জ করতে চেও না, তোমাদের টাকা কিন্তু জলে যেতেই চলেছে, ঠিক আছে। এবার দেখো, যে প্রভিশনাল অ্যান্সার কিটা আপলোড করা হয়েছে কমিশনের দিক দিয়ে, সেটাই কিন্তু জাম্বলড ওয়ার্ডস যে পুরো আপলোড করা হয়েছে ABCD দিয়ে। আমি জানি না এরম করার কী মানে। এটা করার একটাই উদ্দেশ্য যেটা আমার মনে হয়, সেটা হচ্ছে ফ্রেশার্সদের আরও প্যানিক হোক, ফ্রেশার্সরা নিজেরা কিছুই যাতে করতে না পারে, যারা ইনএক্সপিরিয়েন্সড তারা যাতে বিভিন্ন টিচারদের ইনস্টিটিউটে গিয়ে দৌড়াদৌড়ি করে, এই জন্যই হয়তো এটা করা। আর কোনো লজিক তো আমি এখান থেকে পাই না। তো ঠিক আছে, তোমাদের প্রভিশন অ্যান্সার কিতে দেখো বেঙ্গলি, ইংলিশ আর হিন্দির জন্য দেওয়া হয়েছে। কমিশনের অ্যান্সার কিন্তু এই যে তোমাদের যে মাস্টার কি দেখছো তোমরা, এটা কিন্তু কমিশনের অ্যান্সার। কমিশনের মাস্টার কি অনুযায়ী যেই প্রশ্নটি নাম্বার 1-এ আছে, সেটা কিন্তু তোমাদের সেট অনুযায়ী ABCD অনুযায়ী তোমাদের দেখো, তোমাদের যেটা 13 নম্বরে আছে সেটা কিন্তু মাস্টার কিতে 1 নম্বরে আছে। তোমাদের যাতে সেট বি, যাদের 3 নম্বরে আছে, সেটা কিন্তু মাস্টার কিতে 1 নম্বরে আছে। আর তোমাদের যাদের সেট সি 36 নম্বরের প্রশ্ন কিন্তু আবার মাস্টার কিতে 1, আর সেট ডিতে আবার যাদের 6 নম্বর প্রশ্ন তাদের কিন্তু মাস্টার কিতে 1। সেরকমভাবেই যা মাস্টার কিতে যেই প্রশ্নটি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2, সেটি কিন্তু তোমাদের সেটের
এতে হচ্ছে 38, বিতে 50, সিতে 59 আর ডিতে 16। এইভাবে কিন্তু সাজিয়ে তোমাদের দেখতে হবে যে কোন সাবজেক্টের কীরকম মাস্টার কি পাবলিশ করা হয়েছে সেই, আর এই প্যাটার্নটা কিন্তু ফলো করা হচ্ছে বেঙ্গলি, ইংলিশ আর হিন্দির জন্যে। সার্ভার কিন্তু এখন ডাউন আছে ওয়েবসাইটে, তোমাদের যদি এই পিডিএফটা দরকার হয় তোমরা কিন্তু আমাদের গ্রুপে জয়েন করতে পারো, লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া থাকবে।